মেরি বলেছে মেরিকে যদি আজকে সুন্দর করে সাজিয়ে দেই, সাজুগুজু করে দেই, তাহলে মেরি আমাদের একটা মজার গল্প শোনাবে। খালি সাজুগুজু করাইয়া দিলেই হইব না, আমার একখান সুন্দর মালা পরাইয়া দিতে হইব, মালা। মেরি এত বেশি মালা পরতে পছন্দ করে, পহেলা বৈশাখে ও বলেছিল মালা পরবে। মেরিকে আজকে এই সুন্দর মালাটা পরাবো। এটা একটা পদ্ম ফুলের ডিজাইন, মেরিকে পরলে খুব মানাবে। আর সাথে পরাবো এই সুন্দর লাল টিপ। তার আগে ওর বডিটা একটু সুন্দর করে ব্রাশ করে নেই। ও তো দেখতে এমনি অনেক সুন্দর, ব্রাশ করে দিলে ওর পশমগুলো আরো ফ্লাফি হয়, দেখতে খুব সুন্দর লাগে। চেরি আবার এসে দেখতেছে ওর আম্মুকে কিভাবে সাজিয়ে দিচ্ছি। পদ্ম ফুলের মালাটা কখন পরাইবা? পরাবো, আগে তোমার কপালে লাল টিপটা পরাইয়া দেই। লাল টিপ পরলে আমারে সুন্দরী দেখা যায়, এর আগেও পরছিলাম, অনেক সুন্দর লাগছিল। মাশাআল্লাহ, আসলেই তো খুব সুন্দর লাগতেছে মেরিকে। এখন মালাটা পরায়া দিব। সবাই রেডি হয়ে বসো, মেরিকে এখন মালা পরানো হবে, দেখা যাক কেমন লাগে। আজকে অনেকগুলা সুন্দর সুন্দর ছবি তুললা দিবা আমারে। ঠিক আছে, কিন্তু তুমি বলেছিলে আমাদেরকে মজার গল্প শোনাবে, সেটা কিন্তু শোনাতে হবে। শুনামু। ওয়াও, কি সুন্দর লাগছে, বাপ রে, একদম বিশ্ব সুন্দরী লাগছে মেরিকে। এখন গল্প শোনাও, আসো। আমগো এলাকার ভূতের কাহিনীটা কমু, ডরাইও না আবার। আচ্ছা বলো। রাত 2টা বাজে, পুরা অন্ধকার গ্রাম। আমার গরম লাগছিল, তাই আমি একটু আইয়া বারান্দায় বইছি মাত্র। দেখি কি আমগো বটগাছের পিছে একটা সাদা শাড়ি পরা অনেক লম্বা একটা বেডি খাড়ায় রইছে। বেডির মাথার চুলের ভিতরে আগুন জ্বলতাছে দাউ দাউ কইরা। হাতে একখান কাঁচা মুরগি লইয়া কামড়ায় কামড়ায় খাইতাছে, রক্ত দি খাইতাছে। আমি তো দেখা ডরে দিছি চিৎকার। আমার চিৎকার হইনা আমার দিকে তাকাইলো। ওরে বাপ রে, তারপর কি হইছে? আমার দিকে তাকাইয়া কয়, সাদা বিলাই আয় তরে খামু। এই কথা শুননা আমি দিছি একটা দৌড়, এক দৌড়ে গেছিগা বাড়ির ভিতরে। 2 দিন আর আমি বাড়ির থেকে বাইরে নাই। আমার তো জ্বর আইয়া পড়ছিল 104 ডিগ্রি। তারপর থেকে আর কোনো দিন আমি বারান্দায় বাইরেই না রাত্রের বেলা। তুমগো বাসায় আসেনি ভূত? সত্যি কথা কও। আমাদের বাসারও একটা কাহিনী আছে। আল্লাহ, আমি যে ভয় পাইছিলাম ওই দিন রাতে, কিন্তু আজকে বলবো না। আজকে এই কাহিনী শুইনা, মেয়ের কাহিনী শুইনা আমার তো কলিজা কাঁপতেছে। আমার তো ভয়ে আজকে রাত্রে মনে হয় আমার আর ঘুম হবে না। আমার কাহিনী আরেকদিন বলবো। আজকে রাইতে ঘরের লাইট নিবাইবা না, জ্বালাইয়া রাখবা, ঠিক আছে? নাইলে আমিও ঘুমাইতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তুমি ভয় পেও না, আমি আসি। দোয়া পড়ে ফু দিয়ে দিবনে। তুমি বসো, যাও যে বসো। চেরি আর কিট্টিরেও একটু ফু দিয়া দিও। ঘরের জানলাগুলা লাগাইছো? লাগাও নাই তো মনে হয়। আমি একটু দেখাই তো সব জানলাগুলা লাগাইছো নাকি। আচ্ছা যাও, তুমি দেখে চেক করে আমাকে বলো। খোলা থাকলে আমাকে বলো, আমি যে লাগিয়ে দিচ্ছি। মাম্মা, ও মাম্মা, কি করছো তোমরা? আমি ঘুমিয়ে গেছি, তোমরা সবাই বাইরে চলে এসেছো কেন? চেরি, তোমার আম্মু আমাদের সবাইকে একটা গল্প শুনাইছে, তাই আমরা বাইরে আসছি। ওখানে থাকলে তোমার ঘুমের ডিস্টার্ব হইতো। গল্প কইতে কইতে খিদা লাগা গেছে, একটু ভালো কিছু খাইতে দাও তো। টাটকা নতুন খাবার দিও, আমি আবার বাসি খাবার খাইতে পারি না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আসো তুমি, টাটকা খাবারই দিব। চেরিকেও ডেকে আনো সাথে। এই নাও ক্যাট ফুড, কেবলই নতুন প্যাকেট কেটে বের করলাম। না, ক্যাট ফুড খামু না, একটু মাংস দাও আমারে, মাংস। আচ্ছা এই নাও, আসো, মাংস দিছি, এবার একটু পেট ভরে খাও। চেরি, তুমি দূরে বসে আছো কেন? তুমিও আসো, মাংস দিছি টাটকা, আসো খেয়ে নাও। হাঁসের মাংস, মজা আছে চেরি, পেট ভরে খা, অনেক মজা আছে। টাটকা হাঁসের মাংস, ভালোই রান্না করছো তুমি, খুব মজা আছিল, খুব মজা। তুমি একটু খাও। মেরি, আমি দুপুরবেলা পেট ভরে খেয়েছি। শুনো শুনো আমার কথা, আমি একটু বাথরুমে যাইতাম, ভয় লাগতাছে। তুমি একটু আমার লগে চলো, আমি একটু বাথরুম করুম, তুমি একটু খাড়াইয়া থাকবা, চলো।